দেখো ভাইয়ার সাথে কে এসেছে। তোমরা আমাদেরকে দোয়া করো। মা ঝর্ণা, তুমি এ বাড়ির বড় বউ হয়ে এসেছো। তোমার কাছে এদের চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। তবে আমি আশা করব রোজ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে খোদার দরবারে এদের জন্য মোনাজাত করবে। তাহলে শ্বশুর শাশুড়ির প্রতি তোমার দায়িত্ব পালন করা হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, লোক দেখানো বউ ভাত আমরা করব না। নিজেরা ঘরোয়া অনুষ্ঠান করে বউ ভাতের জন্য বরাদ্দ করা টাকা সব গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। মামা, এ কেমন কথা? এতে ভাবির মনটা ছোট হয়ে যাবে না? আর লোকেই বা আমাদেরকে কি বলবে? মামার উপরে কেউ কোনো কথা না বললে আমি খুশি হব। বৌমা। মামা, আপনি যা স্থির করেছেন এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। সবাই শোনো, বাড়ির সব ক্ষমতা বৌমার হাতে ন্যস্ত করে আমার জারি করা মার্শাল ল তুলে নিলাম। ইয়েস স্যার। সাগর, ভাই ভাবিকে ঘরে নিয়ে যাও। ওকে মামা। আসুন ভাবি। ভাইয়া চলো। আমি কাজটা ভালো করিনি। প্লিজ এসে পড়বে তো। ছাড়ো না, পাগলামি করো না। প্লিজ এমন করতে হয় না। যা সাগর, তুই? ভাইয়া তোমরা কেমন আছো তাই দেখতে এলাম। এই যা, ভাবিকেও তুমি বলে ফেললাম। তোমার মুখ থেকে এই তুমি ডাকটাই শুনতে চেয়েছিলাম। এসো। কেন? আরে এসোই না। ভাইয়া তুমিও এসো। দুজন পাশাপাশি বসো, আমি দু চোখ ভরে দেখি। আজ থেকে এই সংসার আর সাগরের ভার আমি তোমাকেই দিলাম। কত টাকা দিয়ে যাও না? চাবি তো তোমার হাতে, যা দরকার নিয়ে যেও। নদী চলি। টাটা। নদী চলি। এই বাড়িতে প্রথম এলেন, কি দিয়ে যে খাতির করি। এই নিন চকলেট খান। বুবু, তোমার দেবর দেখছি হার কিপটে, শুধু চকলেট দিয়ে সাজতে চায়। নিতে চাইলে দিতে পারি অনেক কিছু, তা আপনার চাই কি? জান, আপনি না ভারিয়ে। মেয়েদের একটাই দোষ, কথা খুঁজে না পেলে রেগে ওঠে। ধরো। বেশ ভালো বলেছে। কচু বলেছে। মমতা, তোমার বড় মেয়ে স্বামীর ঘরে চলে গেছে, নদীও একদিন চলে যাবে। তখন আমি একা হয়ে যাব। সেই একাকিত্বের বোঝা আমি বইব কেমন করে? খালু জান, হ্যাঁ, কার লগে কথা কইতেছেন? এই দেখ, ছবিটাতে কত ধুলো জমে আছে, একটু মুছতে পারিস না? মুছ। জি।